পরাক্রমী বানররূপী পুত্রদের সৃষ্টি করুন। ব্রহ্মা এই কথাটি কাদের বলছেন? না, ওই সমস্ত দেবগণদের বলছেন যে আপনারা ভগবানের লীলা কার্যে সহায়ক হওয়ার জন্য নিজেদের পুত্ররূপে বানরদের সৃষ্টি করুন, যারা হবে প্রভুর যে গ্রহণের যে কারণ, সেই লোক সংগ্রহ বা সেই যুগ প্রয়োজনের কার্যের সহায়ক। এবং বানর সেনা মধ্যে থাকবেন, তাদের কতকগুলি গুণ থাকা দরকার, তাদের মধ্যে কতকগুলি বলছেন যে তারা অত্যন্ত বলবান হতে হবে, স্বেচ্ছায় যে কোনো রূপ তারা যাতে ধরতে পারে সেরকম তাদের মায়াবিদ হতে হবে, বীর হতে হবে, বায়ুর ন্যায় বেগবান হতে হবে, তারা নীতিজ্ঞ বুদ্ধিমান হবেন এবং বিষ্ণুর ন্যায় পরাক্রম তুল্য হবেন, সর্ববিষয়ে জয়ী অস্ত্রবিদ হবেন এবং দেবতাদের ন্যায় তারা অবধ্য, তাদের বধ করা যাবে না। এই গুণগুলি সেই বানর রূপী পুত্রদের মধ্যে বা বানর সৈন্যের মধ্যে যেন থাকে, এটি ভগবান ব্রহ্মা, প্রজাপতি ভগবান ব্রহ্মা, পিতামহ ব্রহ্মা, তিনি সমস্ত দেবতা, যক্ষ, গন্ধর্ব, যারা কিন্নরী ইত্যাদি আছেন তাদের সকলকে বললেন। এখন যিনি নেতা হবেন তিনি নিজে সম্পন্ন করবেন, তবে অপরকে নির্দেশ দেবেন। তো ব্রহ্মা যেহেতু এখানে নেতৃত্ব দিচ্ছেন, ভগবানের কার্যে সহায়করূপী দেবতাদের নেতৃত্ব দিচ্ছেন, সেই জন্য তিনি বললেন, পূর্বমেব মায়া সৃষ্ট জাম্ভবান বৃক্ষপুঙ্গবঃ জৃম্ভমানস্য সহসা মম বক্ত্রাদ অজায়ত। অর্থাৎ আমি আগেই জাম্ববানকে সৃষ্টি করেছি। ভগবান ব্রহ্মা বলছেন যে, প্রজাপতি ব্রহ্মা বলছেন, আমি আগেই জাম্ববানকে সৃষ্টি করেছি। জাম্ববানের কথা আমরা পরে অনেক জায়গায় পাবো। আমার জৃম্ভনকালে অর্থাৎ হাই তোলার সময় সহসা আমার মুখ থেকে তার জন্মগ্রহণ হয়েছে। অর্থাৎ তিনি নিজে ইতোমধ্যেই জাম্ববানকে সৃষ্টি করেছেন, তারপর তিনি অন্য দেবতাদেরকে বানররূপী পুত্রদের সৃষ্টি করার জন্য আদেশ করলেন। তো তারই আদিষ্ট হয়ে অন্য সমস্ত যারা দেবতা, গন্ধর্ব ইত্যাদি যারা ছিলেন, তারা বানররূপী পুত্রের জন্ম দিলেন, প্রত্যেকে বীর পুত্রদের জন্ম দিলেন। তাদের মধ্যে এই বানর সেনাদের মধ্যে যারা দলপতির ছিলেন, তাদের মধ্যে ইন্দ্র, তিনি বালিকে জন্ম দিলেন, সূর্যদেব তিনি সুগ্রীবকে জন্ম দিলেন। এখন বালি, আমরা পরবর্তীকালে যখন বালি বধ করবেন রাম, স্বাভাবিকভাবে একটা প্রশ্ন ওঠে, বালি কিভাবে রামের সহায়ক হলেন? এখন বালি না হলে তো অঙ্গদ আসবেন না। অঙ্গদ আমরা জানি শ্রীরামের সেনাবাহিনীতে অঙ্গদ একজন প্রধান ব্যক্তি, তো তিনি হচ্ছেন বালির পুত্র। সেই জন্য পরোক্ষভাবে বালিও শ্রীরামের এই যুগ প্রয়োজনে সহায়ক। বৃহস্পতি, তিনি দেবগুরু, তিনি বুদ্ধিদাতা, তিনি সৃষ্টি করলেন তার নামক বিখ্যাত বানর। এছাড়া কুবের গন্ধমাদনকে সৃষ্টি করলেন, বিশ্বকর্মা সৃষ্টি করলেন নলকে, অগ্নি সৃষ্টি করলেন নীলকে, অশ্বিনী কুমারদ্বয় তিনি সৃষ্টি করলেন মৈন্দ এবং দ্বিবিধকে, বরুণদেব সৃষ্টি করলেন সুসেনকে, পর্জন্যদেব সৃষ্টি করলেন সরভ। তো এরা হচ্ছেন ওই সৃষ্ট বানর রূপী পুত্রদের মধ্যে শীর্ষস্থানীয়। এরা সব থেকে বীর, এবং অবশ্যই আরেকজন তাঁরও সৃষ্টি হলো, যিনি আমাদের রামায়ণের অন্যতম প্রধান চরিত্র, সেই পবনসুত হনুমান, মারুতের ঔরস পুত্র, তিনি হচ্ছেন হনুমান। হনুমানের জন্ম কিছুটা ওই ঋষ্যশৃঙ্গের মতো, তিনি হচ্ছেন মারুতের ঔরসজাত পুত্র।
তিনি এই সমস্ত বানরদের মধ্যে যতজন ছিলেন তাদের মধ্যে সর্বাধিক বলবান, বুদ্ধিসম্পন্ন, সমস্ত বানরগণের মুখ্য প্রমুখ। তার বল সব থেকে বেশি, তার শরীর একদম বজ্র দৃঢ়, বজ্র সংহননা। টিকাকার বলছেন বজ্রমপি স্পর্শমাত্রেণ সংহরন্তি ইতি বজ্র সংহনন দেহ। বজ্র যেমন ছুঁলেই ভস্ম হয়ে যায় কেউ, তেমনি তার শরীর ওই বজ্রের মতো কঠিন। তিনি হলেন পবনপুত্র হনুমান, মারুতি যাকে আমরা বলি। তো সেই হনুমান এবং অন্যান্য সমস্ত বানরদের সৃষ্টি হলো। এছাড়া এরা তো হলেন দলপতি, বানর সেনার মধ্যে দলপতি স্থানীয়, যারা যুদ্ধের সময় দলপতি স্থান গ্রহণ করবেন। এদের অধীনে যে সমস্ত বানর সেনা ছিল তাদের মধ্যে ওই গোপুচ্ছ বা গোলাঙ্গুল, এই গোপুচ্ছ বা গোলাঙ্গুল জাতীয় যে বানর, তাদের বিক্রম অন্যান্য বানরদের থেকে একটু বেশি ছিল। গোপুচ্ছ মানে গরুর যে লেজ যার আছে, বলা হচ্ছে গোপুচ্ছ সদৃশপুচ্ছ বিশিষ্ট বানর জাতি বিশেষ। তারা অন্যান্য বানরদের থেকে একটু বেশি বিক্রমশালী ছিলেন। তো এইভাবে ব্রহ্মার আদেশে বা ব্রহ্মার নির্দেশে দেবতা, কিন্নরী, গন্ধর্ব, বানর, বানরী, সর্পকন্যা যত যারা ছিলেন, এমনকি বনচারী যারা ছিলেন, চারণেরা ছিলেন, তারা পর্যন্ত তাদের অমিত বিক্রমশালী বানররূপী পুত্র তারা সৃষ্টি করলেন। প্রত্যেকে কিন্তু বানররূপী পুত্র সৃষ্ট হলো। এবং এই সমস্ত দেবতা, গন্ধর্ব বা যারা, তাদের যেমন যেমন রূপ, তাদের যেমন যেমন পরাক্রম, তাদের যেমন যেমন বেশভূষা, তাদের দ্বারা সৃষ্ট তাদের বানররূপী পুত্ররাও কিন্তু সেই সমান ক্ষমতাশালী, সমান বেশভূষাধারী, সমান পরাক্রমশালী। অর্থাৎ যেমনি দেবতারা যেমন বিক্রমশালী, তাদের বানররূপী পুত্ররাও কিন্তু সেই রকম বিক্রমশালী। তো এই সমস্ত বানর সেনার সৃষ্টি হয়েছে। এখানে একটি শিক্ষণীয় ব্যাপার হচ্ছে যে ভগবান যখন অবতার হয়ে আসছেন, তিনি যখন যুগ প্রয়োজন সিদ্ধ করার জন্য আসছেন, সেই কাজ তার একার নয়, সেই কাজে আমাদের সকলের সহায়তা দরকার, আমাদের সকলের সহায়ক হওয়ার দরকার। এই সপ্তদশ স্বর্গের শেষে বাল্মীকি নিজেই বলছেন রাম সহায় হেতু, রামের সহায়ক হওয়ার হেতুস্বরূপ হয়ে, অর্থাৎ শ্রীরামকে সাহায্য করার জন্যে এই সমস্ত বানর সেনার আবির্ভাব হয়েছিল। তো যতক্ষণ আমাদের এই প্রচেষ্টাটা দলগত হচ্ছে না, যতক্ষণ আমাদের প্রচেষ্টাটা একটা সার্বিক রূপ ধারণ না করছে, ততক্ষণ কিন্তু আমরা কোনো বৃহৎ কাজ করতে পারি না। এখানে ভগবান শ্রীরামের কার্যে সহায়ক হওয়ার জন্যে এই যে বানর সেনার সৃষ্টি, এবং যুদ্ধকালে যখন আমরা যুদ্ধের কথা পড়ব তখন দেখব যে এই সমবেত প্রচেষ্টা, এইটি কিন্তু আমাদের এখানে অত্যন্ত শিক্ষণীয়। যে কোনো আন্দোলন, যে কোনো মুভমেন্ট যতক্ষণ না সমবেত হচ্ছে, যতক্ষণ না সামগ্রিক হচ্ছে, ততক্ষণ তার সফলতা আসে না। এর নিদর্শন আমরা আমাদের দেশের ইতিহাসে বহুবার বহু জায়গায় পেয়েছি। যেখানেই দলগত প্রচেষ্টা সমানভাবে প্রযুক্ত হয়েছে, সেখানেই সাফল্য এসেছে। তো এই বানর সেনার মধ্যে, অর্থাৎ এই যে সেনাবাহিনী, যুদ্ধ এখন অনেক দূরে, কিন্তু অবতারের যুগ প্রয়োজনে সহায়ক হওয়ার জন্য এই যে সেনাবাহিনীর সৃষ্টি হয়েছে, বীর বানর পুত্রদের সৃষ্টি হয়েছে, এখন থেকেই একটা সুপরিকল্পিত ভাব কিন্তু আমরা দেখতে পাই। এবং এই সেনার বাহিনীর মধ্যে, বানর সেনাবাহিনীর মধ্যে কতগুলি এমন মৌলিক গুণ ছিল যেগুলি আজকের দিনেও শিক্ষণীয়। যেমন এরা স্বেচ্ছায় শক্তি ধারণ করতে পারত, স্বেচ্ছায় বিচরণ করতে পারত, বনের ফলমূল খেয়ে থাকত। উল্টো দিকে এদের যে বিক্রম, সেটা এত বেশি, বলছে শিলাপ্রহরণা সর্বেহে, তারা ইচ্ছা করলে বড় বড় শিলা পর্বত পর্যন্ত বিদীর্ণ করতে পারত, পর্বতকে চালিত করতে পারত। অর্থাৎ তাদের এত শক্তি ছিল, যে কোনো বড় বড় পর্বতকে তারা চালিত করতে পারত। আবার
শুধু তাই নয়, নখ দংস্ট্রায়ুধাহা, তারা প্রয়োজনে নিজেদের নখ এবং দাঁত তাকেও যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারত। এটি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে সবসময় অস্ত্রশস্ত্র নাও থাকতে পারে। অস্ত্রশস্ত্র না থাকলে কি যুদ্ধ থামিয়ে দেব? না, তখন এইভাবে যুদ্ধ করতে হয়। এটি একটি সেনাবাহিনীর কিন্তু একটি গুণ। প্রতিরক্ষা বিভাগ যে আমাদের রয়েছে বিভিন্ন দেশে, আমাদের নিজেদের দেশেও, সেখানে কিন্তু এই জিনিসগুলো এখনো একটা মডিফাইড রূপে ফলো করা হয়। এরা ইচ্ছা করলে সমুদ্রকে লঙ্ঘন করতে পারত, সমুদ্রকে সংক্ষুব্ধ করতে পারত, পদাঘাতে পৃথিবীকে বিদীর্ণ করতে পারত। এরা অত্যন্ত বীর ছিল এবং এদের বিক্রম এত বেশি ছিল যে জঙ্গলে যে মত্ত হস্তি তাকে পর্যন্ত এরা দমন করতে বা বন্দি করতে সমর্থ হতো। মাতঙ্গান মত্তান পরব্রজত বনে, এত এদের বিক্রম ছিল। এই রকম প্রায় কোটি কোটি বানর যারা দলপতি ছিলেন, এবং তাদের অধীনে আরও কোটি কোটি বানর সৃষ্টি হয়েছিল। 1 কোটি বানর যারা দলপতি ছিলেন, আবার তাদের অধীনে আরও কত লক্ষ কোটি বানর সৃষ্টি হলো। এবং সৃষ্ট হয়ে তারা কোথায় ছিলেন? তারা ওই ঋক্ষবান নামক একটি পর্বত, রুক্ষবান নামক একটি পর্বত, সেই পর্বতের পাদতলে তারা বালি, সুগ্রীব, নল, নীল, হনুমান আদি যারা দলপতি স্থানীয় ছিলেন, যারা সর্বশ্রেষ্ঠ মানবদের মধ্যে অন্যতম, তাদের অধীনে এরা বসবাস করছিলেন। এখন বসবাস করা মানে শুধু বসবাস করা নয়, তারা যুদ্ধ অভ্যাস করছেন। কীরকম কী করে যুদ্ধ অভ্যাস করছেন? না, তারা সিংহ ব্যাঘ্র মহোরগান, তারা ওই বনের মধ্যে যে সমস্ত সিংহ, বাঘ বা অত্যন্ত বিশাল ও বিষাক্ত সাপ রয়েছে, সেই তাদেরকে দমন করে তারা যুদ্ধাভ্যাস করছেন। তো এই সেনাবাহিনীর মধ্যে একটা সংহত, সুসংহত এবং পরিকল্পিত ভাব আমরা দেখতে পাই। এই পরিকল্পিত ভাব যে কোনো প্রতিরক্ষা বিভাগ বা যাকে আমরা ডিফেন্স সিস্টেম বলি, আমরা বলি না ডিফেন্স মিনিস্টার, প্রতিরক্ষা মন্ত্রী, অর্থাৎ প্রতিরক্ষা মানে দেশকে রক্ষা করা, দেশের সার্বভৌমত্ব রক্ষা করা যার দায়িত্ব, তিনি হচ্ছেন প্রতিরক্ষা বিষয়ক মন্ত্রী। অর্থাৎ প্রতিরক্ষা মানে রক্ষা করা। সেই রক্ষা যে বিভাগ রয়েছে, সেখানে এই বানররূপী সেনাদের মধ্যে যে বিভাগ বা যে যোগ্যতা ইত্যাদিগুলো আমরা দেখতে পাই, সেটি যে কোনো কালে যে কোনো প্রতিরক্ষা বিভাগের পক্ষে শিক্ষণীয়। এবং মনে রাখতে হবে, এরা সকলেই কিন্তু ভগবানের লীলা সহচর। এরা প্রত্যেকেই ওই দেবতা, গন্ধর্ব, যক্ষ, কিন্নরী তাঁদের থেকে সৃষ্ট হয়েছেন, বানর রূপে তাঁদের থেকে সৃষ্ট হয়েছেন। কারণ ভগবান যখন আসেন লীলা করার জন্য, তিনি যখন যুগ প্রয়োজনের জন্য আছেন, তখন তাদের পার্শ্বদের আসতেই হয়, অন্যথা হয় না। শ্রীরামকৃষ্ণদেবের কথায়, কলমির দল এক জায়গায় বসে টান পড়লেই সব এসে পড়বে। তো এই লীলা সহচররা, এরা ভগবান শ্রীরামচন্দ্রের লীলা কার্যে সহায়ক হওয়ার জন্য এসেছিলেন। এই যে বানর সেনা, তার মধ্যে একটা, যদি আমরা প্রতিরক্ষা কথাটা যেটা আমরা বারবার বলছি, তার যে মূল বিভাগগুলো আছে সেগুলো যদি দেখি, প্রায় 50টি গুণ এই সেনাবাহিনীর মধ্যে রয়েছে। তাদের মধ্যে প্রথমে আমরা যেটা প্রতিরক্ষা বিষয়ের মধ্যে যেটা ভাবি, যে ঠিকভাবে প্ল্যান করতে হবে, অর্থাৎ বুদ্ধিমত্তার প্রয়োজন। তো এখানে দেবগুরু বৃহস্পতি তিনি সৃষ্টি করেছেন তার নামক বিক্রমশালী বানর। তিনি হচ্ছেন বুদ্ধিদাতা, তিনি বুদ্ধি দেবেন। সেই বুদ্ধিকে বাস্তবায়িত করতে গেলে দরকার সেই রকম লোক। তো বিশ্বকর্মা তিনি সৃষ্টি করেছেন নলকে। যুদ্ধের জন্য জলের অত্যন্ত প্রয়োজন, সেই জন্য বরুণদেব সৃষ্টি করেছেন সুসেনকে। যুদ্ধের জন্য অর্থের প্রয়োজন, সেই জন্য কুবের তিনি সৃষ্টি করেছেন গন্ধমাদনকে। অশ্বিনী কুমারদ্বয় তিনি সৃষ্টি করেছেন মৈন্দ এবং দ্বিবিধ। অশ্বিনী কুমারদ্বয় তারা কি করবেন? তারা ঔষধির কাজ করবেন, মেডিসিন। যুদ্ধ বিগ্রহ করতে গেলে তো মেডিসিনের দরকার, ঔষধের দরকার। তো তারা ওই ঔষধের দিকে দেখবেন। এইভাবে যুদ্ধের একটা সেনাবাহিনীর মধ্যে যে গুণগুলি থাকা দরকার, তার প্রত্যেকটা, আজকালকার কথায় যেগুলোকে আমরা আমাদের সেনাবাহিনীতে আছে বর্ডার সিকিউরিটি ফোর্স, যারা বর্ডার অর্থাৎ যেখানে
সীমারেখা আছে সেখানে থাকবে, সেই রকম এই মানব সেনার মধ্যে সেই দায়িত্ব এদের মধ্যে রয়েছে। এবং এমন কিছু কিছু বানর রয়েছেন যারা এত বীর যে গর্জন মাত্র করেই তারা শত্রুদের মধ্যে ভীতি সৃষ্টি করতে পারেন। এবং সর্বোপরি এই সেনাবাহিনী এই বানরের মধ্যে যে মানসিকতা, যে মানসিক দৃঢ়তা, সেইটি সবথেকে শিক্ষণীয়। এবং উদ্দেশ্যের প্রতি একতানতা, যে উদ্দেশ্য কি, রাবণ বধের জন্য ভগবান অবতীর্ণ হচ্ছেন, সেই ভগবানের লীলাতে অংশগ্রহণের জন্য, সেই ভগবানের যুগ প্রয়োজনে সহায়ক হওয়ার জন্য, সেটি হচ্ছে আমাদের উদ্দেশ্য। তার জন্য যা কিছু সামনে আসবে সেই সমস্ত কিছুকে আমরা স্বীকার করতে রাজি আছি। তো আমাদের একটা প্রতিরক্ষা বিষয় বা সেনাবাহিনীর মধ্যে জল, স্থল এবং আকাশ, এই যে তিনটি মূল বিভাগ দেখি, এই বানর সেনার মধ্যেও কিন্তু সেই বিভাগটি দেখা যায়। সব মিলিয়ে একটা মহাসংগ্রামের পটভূমিকা। এখনও শ্রীরামের জন্ম হয়নি, অথচ তাঁর যে সেনাবাহিনী রূপে তাঁর সহায়ক যারা আসবেন তারা কিন্তু এসে গেছেন। এখন এখানে বানরকে কেন বেছে নেওয়া হলো? মানবকে নিতে পারতেন ভগবান, তারা মানুষ রূপে সৃষ্টি হতে পারতেন। কেন বানর রূপে সৃষ্টি হলেন? আমরা একদম প্রথম দিকে পড়েছিলাম বা নর, মানে মানুষের মতো। এটি একটি প্রজাতি, তো সেই প্রজাতিকে মর্যাদা দিয়েছেন ভগবান, এটি একটি কারণ হতে পারে। আরও কয়েকটি কারণ, তার মধ্যে একটি পৌরাণিক কাহিনী রয়েছে যে ওই রাবণ যখন কুবেরকে যুদ্ধে পরাজিত করে এবং অলকাপুরী লুট করে ফিরছিলেন, তখন তিনি ওই কৈলাসের ওপর দিয়ে ওড়ার চেষ্টা করছিলেন। কিন্তু কৈলাস যেহেতু শিব এবং শক্তি তাঁরা রয়েছেন, সেই কৈলাসের ওপর দিয়ে ওড়া যায় না। তো শিবের যিনি একনিষ্ঠ সেবক নন্দিকেশ্বর অর্থাৎ নন্দী, তিনি রাবণকে বারণ করলেন যে না, আপনি এরকম কৈলাসের ওপর দিয়ে উড়তে পারবেন না। কিন্তু রাবণ সেই উত্তরে নন্দীকে বানরের মতো করে মুখাকৃতি করে ব্যঙ্গ করেছিলেন। তখন সেই করেছিলেন বলে নন্দী তখন রাবণকে অভিশাপ দিয়েছিল, উৎপস্যন্তি বধার্থম হি কুলস্য তব বানরাহা। তুমি আমাকে বানরের মতো করে মুখ ব্যঙ্গ করলে, তো এই বানরই তোমার হত্যার কারণ হবে, বধের কারণ হবে। এটি বাল্মীকি রামায়ণে নেই, এরকম একটি ঘটনা অন্যান্য জায়গাতে পাওয়া যায় কোথাও। আর দুটি কারণের মধ্যে একটি প্রধান কারণ হচ্ছে এই বানরকে সেনাবাহিনী রূপে গ্রহণ করার পিছনে মানবের অহংকারকে চূর্ণ করা একটা উদ্দেশ্য রয়েছে। মানব হচ্ছে শ্রেষ্ঠ জীব, সর্বশ্রেষ্ঠ জীব, কিন্তু শ্রেষ্ঠত্বের দাবি নিয়ে আমাদের অহংকারী হওয়া উচিত নয়। মানুষ যদি অহংকার করে আমরা সব করতে পারি, আমরা ছাড়া কিছু হবে না, মানব যদি এরম চিন্তা করে, সেই মুহূর্তে যদি তার মনে পড়ে যে শ্রীরামচন্দ্র যখন অবতার রূপে এসেছিলেন তার যুগ প্রয়োজনে তিনি মানবকে নয় বানরকে বেঁচেছিলেন, তখন তার অহংকারটি একটু কমবে। তো এইটি একটি কারণ যার জন্য বানরকে তিনি চিহ্নিত করেছিলেন, বানরকে তিনি সেনাবাহিনী রূপে গ্রহণ করেছিলেন। আরেকটি কারণ রয়েছে যেটি একটু চিন্তা করলে, যে বানর হচ্ছে অত্যন্ত চঞ্চল স্বভাব, অস্থিরমতি। কোনো জায়গায় একটা জায়গায় চুপ করে বেশিক্ষণ বসতে পারে না। আমরা জানি এই ডাল থেকে ওই ডাল, ওই গাছ থেকে সেই গাছ, সবসময় ঘুরে বেড়াতে থাকে, স্থির হয়ে বসতে পারে না। তো ভগবান সেই বানরকে বশে এনে, সেই বানরকে কন্ট্রোল করে বশে এনে এত বড় একটা মহৎ কার্যে, যুদ্ধের মতো কার্যে তিনি ব্যবহার করলেন। তো এই বানর হচ্ছে আমাদের মনের মতো। আমাদের মন হচ্ছে সব সময় চঞ্চল, এদিক ওদিক যেতে থাকে, মন একটা জায়গায় স্থির হয়ে থাকতে চায় না। সেই মনকে আমরা যদি একাগ্র করে যে কোনো একটি কাজের জন্য ব্যবহার করি, যে কোনো উদ্দেশ্যের জন্য ব্যবহার করি, তাহলে সেই মনের দ্বারা কিন্তু অভূতপূর্ব কাজ হতে পারে। মনের একাগ্রতা যে কোনো কার্যের জন্য অত্যন্ত অবশ্যম্ভাবী একটি উপাদান। তো ভগবান এখানে বানরকে বশে এনে এত বড় একটি যুগপ্রয়োজন সাধনের মাধ্যমে যেন আমাদেরকে শেখাচ্ছেন যে বানর হচ্ছে আমাদের মনের মতো। সেই মনকে যদি আমরা বশে আনতে পারি, তাহলে কিন্তু আমরা যে কোনো মহৎ কাজ করতে পারি।
তো এইভাবে সমস্ত বানর সেনা সৃষ্টি হয়ে গেছে। ইতোমধ্যে আমরা আগের দিন যে পড়েছিলাম যে যজ্ঞ সম্পন্ন হয়েছেন, সেই যজ্ঞ সম্পন্ন করে দেবতারা তাদের নিজের নিজের যে ভাগ, নিজের নিজের যে অংশ, সেই অংশ গ্রহণ করে তারা নিজ নিজ স্বধামে প্রত্যাবর্তন করেছেন। নিমন্ত্রিত সকল রাজারা তাঁরাও মুনিশ্রেষ্ঠ বশিষ্ঠ দেবকে প্রণাম করে নিজ নিজ দেশে প্রত্যাগমন করেছেন, প্রস্থান করেছেন, এবং তাঁরা সকলে সন্তুষ্ট হয়েছিলেন, কারণ রাজা দশরথ তাঁদের প্রত্যেকের আতিথেয়তার কোনো ত্রুটি রাখেননি। ঋষ্যশৃঙ্গ মুনি, যিনি প্রধান অর্চক অর্থাৎ যিনি প্রধান এই যজ্ঞকারী, তিনিও রাজা কর্তৃক যথোচিত সম্মানিত হয়ে পূজিত হয়ে তার স্ত্রী শান্তাকে নিয়ে তিনি নিজ দেশে প্রস্থান করেছেন, এবং রাজা তাদের যথাযোগ্য সম্মান প্রদর্শন করেছেন। সকলে চলে গেলে রাজা তখন তার যে রাজপুরোহিত যারা আছেন তাদেরকে অগ্রণী করে সমস্ত তার পরিবারজনকে নিয়ে রাজা রাজপুরীতে প্রবেশ করলেন। এইভাবে প্রবেশ করে তিনি পুত্রের চিন্তায়, পুত্রলাভের চিন্তায় তিনি বাস করছেন, চিন্তা করছেন। এইভাবে প্রায় 12টি মাস অর্থাৎ 6টি ঋতু, ততো যজ্ঞে সমাপ্তেতু ঋতুনাম ষট সমত্যয়ুঃ, 6 ঋতু কেটে গেল। 6 ঋতু মানে 2টি করে মাস, 12 মাস অর্থাৎ 1 বছর। বসন্তকালে আমরা জানি যজ্ঞ হয়েছিল। আমরা আগের যে পড়েছিলাম যজ্ঞের যখন প্রস্তুতি হচ্ছে তখন আমরা পড়েছিলাম যে সেই যজ্ঞের যে ঘোড়া, সেই ঘোড়া ছেড়ে দেওয়ার 1 বছর পরে যজ্ঞ শুরু হয়েছিল। পুনঃ প্রাপ্তে বসন্তেতু পূর্ণ সংবৎসরো ভবৎ, অর্থাৎ সেই বসন্তকালে যজ্ঞ হয়েছিল, তারপর 1টি বছর কেটে গিয়ে আবার বসন্ত এসেছে। বসন্ত আসতে বলা হচ্ছে ততশ্চ দ্বাদশে মাসে চৈত্রে নবমিকে তিথৌ, চৈত্র মাস উপস্থিত, চৈত্র মাসের আগমন হয়েছে। চিত্রয়া যুক্তা পৌর্ণমাসী চৈত্রী, চৈত্র মাস শুধুমাত্র চৈত্র মাস নয়, সেই মাসের পূর্ণিমা তিথি অর্থাৎ শুক্লপক্ষ চলছে। নক্ষত্রেণ যুক্ত কালঃ, এই চৈত্র মাসে নক্ষত্ররা একে অপরের সঙ্গে যুক্ত হয়। স अस्मिन् পৌর্ণমাসী ইতি, তা এই পৌর্ণমাসী অর্থাৎ শুক্লপক্ষের চৈত্র মাস, চৈত্র মাসকে মধুমাস বলা হয়। এই চৈত্র মাসকে মধুমাস শাস্ত্রের বহু জায়গায় পাওয়া গেছে। পঞ্চদশ শতকের বিদ্যাপতি কবি তিনিও তার ছন্দে লিখেছেন মধু ঋতু মধুকর পাতি মধুকর কুসুম মধুমাতি, অর্থাৎ এই চৈত্র মাসকে মধুমাস বলা হয়েছে। মুকুন্দরাম চক্রবর্তী, তিনিও এক ষোড়শ শতকের কবি ছিলেন, তিনিও বলছেন মধুমাসে মলয় মারুত বহে মন্দ। এই চৈত্র মাসের মধুমাসে গ্রহেরা, যে সমস্ত জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আমরা জানি অনেক রকমের গ্রহ রয়েছে, যে সেই গ্রহগুলির মধ্যে তারা একে অপরের সঙ্গে যুক্ত হয়েছেন। এই শুক্লপক্ষের চৈত্র মাসে নবমী তিথি আগত হয়েছে। এই চৈত্র মাসের একটি মহিমা আছে। চৈত্র মাসের এই মহিমা বলতে গিয়ে শ্রীরামকৃষ্ণ জীবনীকার শারদানন্দজি লীলা প্রসঙ্গে মহাপুরুষের জন্মকথা যে অধ্যায় রয়েছে, সেই অধ্যায়ের একেবারে শুরুর দিকে মহারাজ খুব সুন্দর ভাষায় লিখেছেন, ওটি একটু পড়ছি। শরৎ হেমন্ত ও শীত অতীত হইয়া ক্রমে ঋতুরাজ বসন্ত উপস্থিত হইল। জীবজগতে একটা বিশেষ উৎসাহ, আনন্দ ও প্রেমের প্রেরণা সর্বত্র লক্ষিত হইতেছে। শাস্ত্রে আছে, ব্রহ্মানন্দের এক কণা সকলের মধ্যে নিহিত থাকিয়া তাহাদিগকে সরস করিয়া রাখিয়াছে। ওই দিব্যোজ্জ্বল আনন্দ কণার কিঞ্চিত অধিক মাত্রা পাইয়াই কি এই কাল সংসারের সর্বত্র এত উল্লাস আনয়ন করিয়া থাকে? খুব সুন্দর ভাষায় বলছেন যে ব্রহ্মানন্দের এক কণা, সেই একটি কণা এই সমগ্র সৃষ্টির মধ্যে থাকার জন্য আমরা যা কিছু আনন্দ পাচ্ছি তার উৎস সেই ব্রহ্মানন্দ। তো
এই বসন্তকাল বা এই চৈত্র ফাল্গুন মাস, মধু মাস, এই বসন্তকাল কি সেই কণার থেকে একটু বেশি পেয়েছিল, যার জন্য এই সময় এত উল্লাস? ভগবান শ্রীকৃষ্ণ গীতা মুখে তিনিও বলছেন, ঋতুনাম কুসুমাকরহ, ঋতুদের মধ্যে আমি বসন্ত। তো এই বসন্ত ঋতুর গুণগান সব জায়গাতেই করা হয়েছে। তো সেই চৈত্র মাসের, অর্থাৎ বসন্তকালে চৈত্র মাসের নবমী তিথি উপস্থিত। এখন এই চৈত্র মাসে জন্মালে তার কিছু ফল জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বলা হয়েছে, শাস্ত্রের বিভিন্ন জায়গায় বলা হয়েছে। আমরা একটু সেগুলো একটুখানি দেখার চেষ্টা করব। দেখলে বুঝতে পারবো যে ভগবান শ্রীরামচন্দ্রের মধ্যে যে গুণাবলীগুলো আমরা আগে আলোচনা করেছি সেগুলি কিন্তু মিলে যাচ্ছে। যেমন চৈত্র মাস জন্ম ফলম, বলছেন চৈত্র মাসে জন্মালে কি হয়? চৈত্রে মধুরভাষী, যিনি চৈত্র মাসে জন্মগ্রহণ করেন তিনি মধুরভাষী হন। স্যাদ অহংকার সুখান্বিত, অহংকার তার কখনো হয় না, গোবিন্দরাজ টিকাকার এখানে বলেছেন। আবার নবমী তিথি, এই নবমী তিথিতে জন্মালে কি হয় না, বলা হচ্ছে নবমী জন্মফলম দীর্ঘবৈরী ভুবি খ্যাত বশ্য শূরশ্চ পণ্ডিত নির্ভয় সর্বভূতেভ্য নবম্যাম জায়তে নর। অর্থাৎ নবমী তিথিতে জন্ম হলে তারা দীর্ঘ জীবন হয় তাদের, তারা শূর, তারা বীর হন, পণ্ডিত হন, তারা নির্ভয় হন, তারা সর্বভূতেভ্য নবম্যাম জায়তে নর, তারা সর্বভূতের মধ্যে তারা পূজিত হন। এগুলি জ্যোতিষশাস্ত্রে এর বর্ণনা রয়েছে। তো এই চৈত্র মাসের নবমী তিথি, এরপর আসছে নক্ষত্র। আমরা সাধারণত যখন কোনো নবজাতক জন্মায় তার যখন জন্মকুণ্ডলিনী তৈরি করা হয়, এই জিনিসগুলো কিন্তু লক্ষ্য করা হয়। আমাদের হিন্দু শাস্ত্রের এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তো এই নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্র, নক্ষত্রে অদিতি দৈবত্যে, পুনর্বসু নক্ষত্র শ্রীরামের জন্মের সময় এই নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্রে পঞ্চগ্রহ, 5টি গ্রহ রয়েছে, রবি, মঙ্গল, শনি, বৃহস্পতি, শুক্র। এই পঞ্চগ্রহ স্বস্ব উচ্চাসনে অবস্থিত, মানে এই 5টি গ্রহ প্রত্যেকে নিজের উচ্চাসনে অবস্থিত, একেবারে তুঙ্গে যাকে বলা হয়। কথায় বলে না বৃহস্পতি তুঙ্গে, তো এই 5টি গ্রহ তুঙ্গে। বাল্মীকি কি বলছেন? নক্ষত্রে অদিতি দৈবত্যে স্ব উচ্চ সংস্থেষু পঞ্চসু, উচ্চ সংস্থেষু পঞ্চসু। এই 5টি গ্রহ, যে 5টি গ্রহ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মানবের চরিত্র, তার ভবিষ্যৎ নির্ণয়ে সব থেকে বড় ভূমিকা নেয়, এই 5টি গ্রহ শ্রীরামের জন্মকালে তাদের তুঙ্গ স্থানে রয়েছেন। আমরা পড়ব যে গ্রহগুলি তুঙ্গ স্থানে থাকলে কি হয়। তো প্রথমে পুনর্বসু নক্ষত্রে জন্মালে কি হয় না, টিকাকার গোবিন্দরাজ তার টিকাতে ওই জ্যোতিষশাস্ত্র থেকে তিনি বলছেন, পুনর্বসু নক্ষত্র ফলম সহিষ্ণুর গূঢ় বৃত্তিশ্চ নাট্যকোবিদঃ। অর্থাৎ যারা পুনর্বসু নক্ষত্রে যার জন্ম হয় তিনি অত্যন্ত দৃঢ় চরিত্র বিশিষ্ট হন, তিনি সহিষ্ণু, অত্যন্ত সহনশীল হন। শ্রীরামের জীবন যত আমরা অনুধ্যান করব দেখব যে তার মতো সহনশীল, তার মতো সহ্য শক্তি বোধহয় খুব কম লোকেরই আছে। এত সহ্য শক্তি তার রয়েছে যে কথার মধ্যে কোনো একটি জায়গাতে বলা হচ্ছে যে ক্ষমায়া পৃথিবী সম, রামের সম্বন্ধে বলা হচ্ছে যে তার ক্ষমাগুণ পৃথিবীর মতো তার সহ্যগুণ, সহনশীলতা। তো এই পুনর্বসু নক্ষত্রে জন্মালে তার মধ্যে এই সহিষ্ণুতা এবং দৃঢ় ভাব, শুধু সহিষ্ণুতা নয়, দৃঢ় ভাব। আমরা আগে গুণগুলির বিবরণের সময় পড়েছি, দৃঢ়ব্রত বলে একটি গুণ ছিল, যে যা সিদ্ধান্ত নেব সেই সিদ্ধান্তে দৃঢ় থাকব, দৃঢ় ভাব থাকবে। এবার গ্রহগুলি, যে 5টি গ্রহের কথা বলা হচ্ছে, যে রবি, মঙ্গল, শনি, বৃহস্পতি এবং শুক্র, এই প্রত্যেকটি গ্রহ
যদি নিজের নিজের উচ্চ স্থানে থাকে তাহলে কি হবে? যদি বলছে যে কোনো মানুষের ক্ষেত্রে যদি যে কোনো একটি গ্রহ উচ্চাসনে থাকে, এক গ্রহ উচ্চ জাতস্য সর্বারিষ্ট বিনাশনম, তার মধ্যে সমস্ত অনিষ্ট বিনাশ করার, অর্থাৎ তার মধ্যে ভালো হওয়ার অত্যন্ত প্রবণতা থাকে যদি একটি কোনো গ্রহ উচ্চাসনে থাকে। যদি দুটো গ্রহ উচ্চাসনে থাকে, কোনো নবজাতকের জন্মের সময় যদি দুটি গ্রহ উচ্চাসনে থাকে, তাহলে বলা হচ্ছে তিনি সামন্ত হতে পারেন। মানে একজন সামন্ত রাজা, একজন সামন্ত মানে তার কার্যদক্ষতা সাধারণ মানুষের থেকে বেশি। সেই জন্য বলা হচ্ছে দ্বিগ্রহ উচ্চেতু সামন্ত। তিনটি গ্রহ যদি উচ্চস্থানে থাকে, ত্রিগ্রহ উচ্চে মহীপতি, মহী মানে পৃথিবী, তিনি পৃথিবীর রাজা হতে পারেন, পৃথিবী তার অধীনে হতে পারে তার পরাক্রমে, যদি তিনটি গ্রহ কারোর জন্মের সময় উচ্চাসনে থাকে। চতুর্গ্রহ উচ্চে সম্রাট স্যাৎ, তিনি সম্রাট হতে পারেন। যদি চারটি গ্রহ কারো জন্মকালে উচ্চাসনে থাকে, তিনি সম্রাট হতে পারেন। আমরা জানি, আমরা ইতিহাসের দিকে তাকিয়ে দেখলে অনেক বড় বড় সম্রাটরা এসেছেন। তো চারটি গ্রহ হলে, আর পাঁচটি হলে কি হয়? পঞ্চ উচ্চে লোকনায়ক, যদি পাঁচটি গ্রহ উচ্চ স্থানে অবস্থান করে কারোর জন্মের সময়, তাহলে তিনি লোকনায়ক। তিনি শুধুমাত্র এই পৃথিবীপতি, সম্রাট, সামন্ত এগুলো শুধু নয়, সমগ্র জগতের কাছে তিনি নায়ক রূপে, সমস্ত জগতের নাথ রূপে তিনি সৃষ্ট হন। তো এখানে বাল্মীকি বলছেন স্ব উচ্চ সমস্থেষু পঞ্চসু, শ্রীরাম যখন জন্মগ্রহণ করেছেন তখন পাঁচটি গ্রহ, এই রবি, মঙ্গল, শনি, বৃহস্পতি এবং শুক্র, এই পাঁচটি গ্রহ নিজের নিজের উচ্চ স্থানে অর্থাৎ তুঙ্গ স্থানে অবস্থান করছিলেন। তাহলে আমরা বুঝতে পারি যে শ্রীরামের চরিত্র কত উন্নত হবে এই জন্মক্ষণ থেকেই তা স্থির হয়েছিল। এবার এই প্রতিটি গ্রহ যদি উচ্চস্থানে অবস্থান করে তাহলে কি হতে পারে বলছে, টিকাকার বলছেন সূর্যে স্ব উচ্চগতে জাতঃ সেনাপত্যম অবাপ্নুয়াত, যদি সূর্য কারোর জন্মের সময় উচ্চস্থানে হয় তিনি সেনাপতি হতে পারেন। যদি মঙ্গল গ্রহ কারোর জন্মের সময় উচ্চস্থানে হয় তিনি বনে রাজা ভবিষ্যতি, তিনি রাজা হতে পারেন, একটা বড় রাজ্য চালাতে পারেন। গুরৌ স্ব উচ্চগতে জাত ধনী রাজ্যাধিপ ভবেৎ, যদি বৃহস্পতি কারোর তুঙ্গস্থানে হয় জন্মের সময়, তাহলে তিনি অত্যন্ত ধনী অর্থাৎ সম্পদ সম্পন্ন এবং রাজ্যাধিপ, তিনি অনেক বড় অধিপতি রাজা হতে পারেন। শুক্রে স্ব উচ্চগতে জাত রাজ্যশ্রিয়ম অবাপ্নুয়াত, যদি কারোর জন্মের সময় শুক্র গ্রহ উচ্চস্থানে হয় তিনি রাজ্য এবং শ্রী, রাজ্য অনেকের থাকে কিন্তু শ্রী মানে সুন্দরতা, শ্রী মানে লক্ষ্মী, অন্নপূর্ণা, এগুলোকে আমরা শ্রী দ্বারা বোঝার চেষ্টা করি, সেই শ্রী সম্পন্ন হতে পারে। তো এই পাঁচটি গ্রহ এবং শনৌ, যদি শনি কারোর উচ্চস্থানে হয় তিনি রাজাধি সমভাবে। তো এই পাঁচটি গ্রহই কিন্তু শ্রীরামচন্দ্রের জন্মের সময় উচ্চস্থানে ছিল। শুধু তাই নয়, এরপরে বলছে গ্রহেষু কর্কটে লগ্নে বাক্পতি বিন্দুনা সহ, শুধু তাই নয়, এই সময় এই শ্রীরামের জন্মের সময় বৃহস্পতি গুরুর সঙ্গে চন্দ্রের যোগ হয়েছিল। এই বৃহস্পতি যে গ্রহ তার সঙ্গে চন্দ্রের যোগ হলে কি হয়? শাস্ত্রে বলছে দৃঢ় সৌহৃদৌ, তিনি তার নিজের যে প্রিয় তাদের প্রতি অত্যন্ত একেবারে যাকে আমরা বলি ডেডিকেটেড, তাদের প্রতি, তাদের জন্য যা কিছু করতে পারেন। আমরা শ্রীরামের জীবনে দেখেছি তিনি যাকে একবার বন্ধু বলে স্বীকার করেছেন সুগ্রীবের জন্য, তিনি তার জন্য সব করেছেন। সবন্ধু সমানকৃত ধনেশশ্চ, সেই বন্ধুকে তিনি সমান সম্পন্ন দেন। এই রকম আরেক জায়গায় বলা হচ্ছে যে এই রবি এবং বুধ, এই দুটি গ্রহ যদি তারা একসঙ্গে থাকে তো বেদান্তবিদ স্থিত, তার মধ্যে তিনি বেদান্তবাদী হন। তো অর্থাৎ শ্রীরামের জন্মের সময় এই সমস্ত গ্রহগুলি তাদের উচ্চ উচ্চ স্থানে
অবস্থান করেছিল। স্ব উচ্চ সমস্থেষু পঞ্চসু। এরা শুধু উচ্চস্থানে অবস্থান করছেন না, এরা একে অপরের সঙ্গে যুক্ত হচ্ছেন। এই যুক্ত হওয়াটা, এদের যে যুক্ত হওয়ার জন্য সেই নবজাতকের মধ্যে যে গুণাবলী আসার কথা, তার চারিত্রিক উৎকর্ষতা যা হওয়ার কথা, আমরা একদম রামায়ণের প্রথম দিকে ওই নারদকে বাল্মীকি যখন জিজ্ঞেস করেছিলেন 16টি গুণের কথা, সেই 16টি গুণের কথা আলোচনা করার সময় আমরা পেয়েছি। তার শারীরিক গঠন, তিনি প্রিয়দর্শন, তিনি প্রিয়বাদীন হবেন, এই সমস্ত কিছু কিন্তু এই জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে তিনি এই বৃহস্পতি এবং কর্কট রাশিতে শ্রীরামের জন্ম হয়েছিল। কর্কট রাশি, কর্কটের লগ্নে। তো এই কর্কট রাশিতে এবং বৃহস্পতি যোগ যদি থাকে, তিনি শুধুমাত্র সৌভাগ্যবান বা ঐশ্বর্যবান নয়, তিনি বহু ভাগ্যবান হবেন, অর্থাৎ তিনি অনন্ত ঐশ্বর্যের অধিকারী হবেন। তো যিনি অনন্ত ঐশ্বর্যের অধিকারী, তিনি তো ঈশ্বর, তিনি ভগবান না হলে তো অনন্ত ঐশ্বর্যের অধিকারী হন না। তো যেহেতু তিনি অনন্ত ঐশ্বর্যের অধিকারী, তিনি জগৎপতি রূপে, তিনি জগন্নাথ রূপে সকলের কাছে পূজিত হবেন। তারপরের শ্লোকেই ভগবান বলছেন, বাল্মীকি বলছেন, প্রদ্যমানে জগন্নাথম, তিনি জগতের নাথ। জগন্নাথম ইতি অনেনা পঞ্চ উচ্চে লোকনায়ক ইত্যুক্তম ফলম দর্শিতম। অর্থাৎ জগন্নাথ হওয়ার মাধ্যমে এই সমস্ত গ্রহগুলি যে নিজ নিজ উচ্চস্থানে রয়ে নবজাতকের জীবনকে একেবারে অনুরঞ্জিত করেছেন, তার প্রমাণ জ্যোতিষশাস্ত্র দিয়েছেন। এবং শ্রীরামচন্দ্রের জীবন সেই জ্যোতিষশাস্ত্রের যে কথা, তার সত্যতা প্রমাণ করেছেন। যেহেতু তিনি জগন্নাথ, যেহেতু তিনি জগতের নাথ, জগতের সর্বস্ব, তাই তিনি সকলের নমস্য। সেই জন্যই পরের কথাই বলা হচ্ছে সর্বলোক নমস্কৃতম। সকলে তাকে কবিহি সুগীতঃ প্রিয়দর্শনঃ সুখী দাতা চ ভোক্তা নৃপপূজিতঃ শুচিহি। অর্থাৎ সমস্ত বর্গের মানুষ তাকে নমস্কার করবেন, তিনি সকলের নমস্য, তিনি সকলের পূজার অধিকারী। এই রকম দিব্য লক্ষণ সংযুতম, এই দিব্য লক্ষণ যুক্ত বিষ্ণুর অর্ধাংশ থেকে যিনি সৃষ্ট হয়েছেন। আমরা জানি পায়েসের যে অর্ধেক ভাগ দেওয়া হয়েছিল কৌশল্যাকে, সেই বিষ্ণুর অর্ধাংশ থেকে তার জন্ম হয়েছিল। তিনি মহাভাগযুক্তম, অর্থাৎ তিনি মহাভাগ্যের অধিকারী। তিনি ইক্ষ্বাকু বংশের আনন্দদায়ক। তিনি লোহিত নেত্র, রক্তোষ্ঠম, তার ঠোঁটগুলি রক্তের মতো লাল ছিল। তো সেই তিনি জন্মগ্রহণ করলেন। এবং তার গাত্রবর্ণ শ্যাম বর্ণ, ওই জন্য নবদুর্বাদল শ্যাম বলা হয়েছে। আমাদের রামনামাতেও আছে রামম ভজে শ্যামলম। তিনি মহাবাহুম, লোহিতাক্ষং মহাবাহুম রক্তোষ্টম দুন্দুভিস্মনম। মহাবাহু অর্থাৎ তিনি আজানুবাহুমরবিন্দ দলায়তাক্ষম রামনামেতে আছে। আমরা রামনাম সংকীর্তন, আজকেও একাদশী, রামনাম সংকীর্তনের সময় গাই আজানুবাহুমরবিন্দ দলায়তাক্ষম। তার আজানুলম্বিত বাহু, অর্থাৎ হাতগুলি সোজা হয়ে দাঁড়ালে জানু অবধি, আজানুলম্বিত। এবং তার গলার স্বর দুন্দুভি সম, দুন্দুভি নিনাদ করলে যেরকম হয় সেরকম তার গলার স্বর। যেহেতু আজকে আমরা ভগবানের আবির্ভাব নিয়ে আলোচনা করছি, অর্থাৎ শ্রীরামের জন্ম হয়েছে চৈত্র মাসের 12 বছর কেটে যাওয়ার পর চৈত্র মাসের নবমী তিথির শুক্লপক্ষে জন্ম হয়েছে। শ্রীরামের জন্ম কথা অন্যান্যরা কীভাবে বর্ণনা করেছেন একটুখানি আমরা দেখব। রামচরিত মানসেও কবিশ্রেষ্ঠ তুলসীদাস তিনিও বলছেন, যোগ লগন গ্রহ বার তিথি সকল ভয় অনুকূল, চর অরু অচর হর্ষযুত রাম জন্ম সুখমূল। একদম বাল্মীকি যা বলেছেন সেটাই বলছেন, যে যোগ, লগ্ন, গ্রহ, বার, তিথি, নক্ষত্র সমস্ত কিছু অনুকূল যখন তার জন্ম হচ্ছে, এবং চেতন এবং অচেতন অর্থাৎ জড় এবং জীব,
চেতন এবং অচেতন সব কিছুই একেবারে আনন্দে উল্লসিত। চেতনের মধ্যে যেটা চেতন শক্তি, অর্থাৎ মানুষ, এগুলোকে আমরা চেতন শক্তি, জীবগুলোকে আমরা চেতন বলি, তার মধ্যে আনন্দটা বুঝতে পারি। কিন্তু অচেতন বস্তু সেটিও যেন আনন্দে উল্লসিত। কেন? বলা হচ্ছে সমস্ত আনন্দের মূল হচ্ছে শ্রীরামের জন্ম। রাম জন্ম সুখ মূলা, এই সমস্ত সুখ আনন্দের কারণ হচ্ছে শ্রীরাম। তারপরেই তিনি বলছেন তুলসীদাসের কথায়, কবি তুলসীদাসের ছন্দে, নবমী তিথি মধুমাস পুনীতা, যে তিথি হচ্ছে নবমী, চৈত্র মাস মধুমাস, আমরা আগে আলোচনা করছি। এখানেও বলছেন মধুমাস পুনীতা, অর্থাৎ চৈত্র মধুমাস এবং নবমী তিথি। শুক্লপচ্চ অভিজিত হরিপ্রীতা, শুক্লপচ্চ মানে শুক্লপক্ষ, আমরা আগে দেখেছি শুক্লপক্ষ, এবং ভগবানের প্রিয় অভিজিৎ মুহূর্ত, হরিপ্রীতা, অভিজিত হরিপ্রীতা। এই অভিজিৎ মুহূর্ত অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। সেই অভিজিৎ মুহূর্ত, মধ্য দিবস অতি শীত না ঘামা, মধ্য দিবস অর্থাৎ মধ্যাহ্ন, খুব গরমও নয় খুব ঠান্ডাও নয়, ওই জন্য বলা হচ্ছে অতি শীত না ঘামা, পাবন কাল লোক বিশ্রামা। এই সমস্ত, এই বসন্তকাল তো, সেই সময় গরম বা ঠান্ডা কোনোটাই বেশি থাকে না। পাবন কাল লোক বিশ্রামা, এই সমস্তটা যেন সকলের মধ্যে একটা শান্তির দ্যোতক হয়ে সকলের কাছে পৌঁছাচ্ছে। সো অবসার বিরঞ্চি জব জানা, বিরঞ্চি মানে ব্রহ্মা। তো ব্রহ্মা তিনি বুঝতে পারলেন, আমরা কিন্তু তুলসীদাসের কথায় আলোচনা করছি, মনে রাখতে হবে, শ্রীরামচরিত মানস থেকে বলছি। সো অবসার বিরঞ্চি জব জানা, তো ব্রহ্মা তিনি বুঝতে পেরেছেন যে ভগবানের আবির্ভাবের সময় আসন্ন। তো তিনি কি করলেন? চলে সকল সুর সাজি বিমানা, সকল দেবতা গন্ধর্ব এদেরকে নিয়ে বিমানে করে তারা স্ব জায়গায় গমন করছেন, অর্থাৎ অযোধ্যার কাছে গমন করছেন ভগবানের আবির্ভাব হবে। গগর বিমল সংকুল সুর জূথা গাবহি গুণ গন্ধর্ব বরুথা, অর্থাৎ আকাশের সমগ্র জায়গায় সেই দেবতাদের আগমন এবং তাদের অবস্থানে একটা সুশোভিত অবস্থা, খুব সুন্দর দেখতে লাগছে। গন্ধর্ব কিন্নর কিন্নরী তারা সকলে গান গাইছেন। শীতল মন্দ সুরভি বহ যাহু, হর্ষিত সুর সন্তন মন চাউ, বন কুসুমিত গিরিবন মণিহারা, স্রবহি সকল সরিতা অমৃতধারা, অর্থাৎ সকলে সেই ঠান্ডা সুবাসিত মৃদু বাতাস বইছে, দেবতারা আনন্দে রয়েছেন। সন্তন মন চাউ, সাধু সন্ত যারা ঋষি সাধু সন্ত তারাও ভাবে বিভোর হয়ে রয়েছেন। সমগ্র কানন তা কুসুমিত হয়েছে, পাহাড় পর্বত যেন মণিমাণিক্যের মতো ঝকমক করছে এবং সমস্ত নদীগুলি যেন অমৃতধারার ন্যায় বইছে। বরষহি সুমন সুঅঞ্জলি সাজি, গাহ গাহ গগন দুন্দুবি বাজি, যে চারিদিকে দুন্দুবির মতো যেন নাগাড়া বাজছে, দুন্দুবি গগনভেদী দুন্দুবি বাজছে, এবং মুনি দেবতা সকলে স্তুতি করছেন এবং নিজের নিজের প্রভুর সেবা করছেন। ঠিক এই সময়টাতে কি হলো? সুরসমূহ বিনতি করি পৌঁছে নিজ নিজ ধাম। তো এই দেবতারা এইভাবে ভগবানের আবির্ভাবকে যেন ভগবানকে প্রসন্ন করার জন্য, তার আবির্ভাবকে উদযাপন করার জন্য তারা স্তব করে নিজ নিজ স্থানে পৌঁছেছেন। ঠিক তখন কি হলো? জগনিবাস প্রভু প্রগটে অখিল লোক বিশ্রাম, অর্থাৎ সমগ্র জগতের যিনি শান্তিদায়ক, অখিল লোক বিশ্রাম, সকল জগতের যিনি শান্তিদাতা, তিনি জগনিবাস, তিনি হচ্ছেন জগতের পতি, জগতের আধার স্বরূপ। আমরা দেখেছি বাল্মীকি বলছেন জগন্নাথ, তুলসীদাস বলছেন জগনিবাস প্রভু প্রগটে, সেই জগতের আধার স্বরূপ প্রভু তিনি প্রকটিত হচ্ছেন, তিনি আবির্ভূত হচ্ছেন। তুলসীদাসের দৃষ্টিভঙ্গির মধ্যে কিছুটা বাল্মীকির সঙ্গে পার্থক্য থাকলেও, যেহেতু এই জন্মক্ষণটার বর্ণনা একেবারে হুবহু মিলছে, সেই জন্য উল্লেখ করলাম। আর একটি কৃত্তিবাসী রামায়ণ থেকে একটুখানি এই জন্মক্ষণটি বলে আজকে শেষ করব। সেটি হচ্ছে কৃত্তিবাসী রামায়ণের
বঙ্গের অলঙ্কার কবি কৃত্তিবাস তিনি বলছেন, শুভগ্রহ সকল উদিত স্থানে স্থানে, দশদিক মঙ্গল সকল তারাগণে। মধু চৈত্র মাস, কৃত্তিবাসও বলছেন, মধু চৈত্র মাস শুক্লা শ্রীরাম নবমী, শুভক্ষণে ভূমিষ্ঠ হলেন জগৎস্বামী। এক এক কথা। বাল্মীকি বলেছেন জগন্নাথ, তুলসীদাস বলছেন জগন্নিবাস প্রভু প্রগটে, আর এখানে কৃত্তিবাস বলছেন জগৎস্বামী, একই কথা। গর্ভ ব্যথা নাহি তার নাহিক শোনিত, শুভক্ষণে শ্রীহরি হইল উপনীত। শুভক্ষণ, কেন শুভক্ষণ? প্রথম লাইনেই বলেছে শুভ গ্রহ সকল উদিত স্থানে স্থানে, সব গ্রহ তার নিজের নিজের জায়গায় স্বস্থানে তুঙ্গে রয়েছে, বাল্মীকি বলেছেন আগে। অন্ধকারে ঘুচে যেন জালিলেক বাতি, তিনি যেন অন্ধকারকে দূর করার জন্যে, জগতে রাবণের অত্যাচার এবং অনাচারে যে অন্ধকার সৃষ্টি হয়েছে, আধ্যাত্মিক উন্নতির পথে যে অন্ধকার সৃষ্টি হয়েছে, সেই অন্ধকারকে দূর করার জন্য তিনি যেন বাতি জ্বেলেছেন, জালিলেকে বাতি। কোটি সূর্য জিনিয়া তাহার দেহ দ্যুতি, তার দেহের দ্যুতি, তার দেহের যে বিচ্ছুরণ, তা যেন কোটি কোটি সূর্য জ্বাললে যেরকম হয়, সূর্য উদয় হলে যেরকম হয়, ঠিক সেই রকম। শ্যামল শরীর প্রভু চাঁচর কুন্তল, সুধাংশু জিনিয়া মুখ করে ঝলমল। সুধাংশু মানে চাঁদের কথা বলা হচ্ছে, মুখ যেন চন্দ্রের মতো। আজানুলম্বিত দীর্ঘ ভুজ সুললিত, আজানুলম্বিত মহাবাহু, বাল্মীকি বলেছেন মহাবাহু। নীলোৎপল যিনি চক্ষু আকর্ণ পূরিত, তার চক্ষু নীলোৎপলের মতো আকর্ণ, দেবতাদের চক্ষু ওরকম আকর্ণ হয়, কান অবধি হয় একদম, তো আকর্ণ চক্ষু পূর্ণিত। কে বর্ণিতে শক্ত তার রক্ত ওষ্ঠাধার, এখানে পড়া হয়েছে একটু আগে, রক্ত ওষ্ঠম, তার ঠোঁটগুলি একদম লাল টকটকে, এবং তার শক্তি কে বর্ণনা করবে? নবনীত জিনিয়া কোমল কলেবর, তার কোমল কলেবর, শ্রীরামকৃষ্ণদেবের ধ্যানে আছে চিন্ময়ং কোমলাঙ্গম, সেই কোমল কলেবর। সংসারের রূপ যত একত্র মিলন, খুব সুন্দর করে বলছেন আমাদের কৃত্তিবাসী, সংসারের রূপ যত একত্র মিলন, কিসে বা তুলনা দিব নাহিক তেমন। অর্থাৎ তুলনা দেওয়ার মতো কিছু নেই, এত অপূর্ব তার রূপ, এত অপূর্ব তার রূপের ছটা, যেন কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না। কারণ আমরা আগেও দেখেছি যে একটি একটি গ্রহ যদি উচ্চস্থানে হয় তাতেই কত গুণ থাকে। শ্রীরামের জন্মের সময় 5টি গ্রহ তার উচ্চস্থানে রয়েছে। এইভাবে নিজ প্রতিজ্ঞা রক্ষার জন্যে ভগবান তিনি অযোধ্যার ধরাধামে কৌশল্যার কোল আলো করে তিনি অবতীর্ণ হচ্ছেন। এখানে একটি ছোট্ট জিনিস রয়েছে, যে এটি বলে আজকে শেষ করব, যে শ্রীরামের এই জন্ম শুধুমাত্র কিন্তু ওই যজ্ঞ থেকে নয়। যজ্ঞ যদিও একটা কারণ, যে অশ্বমেধ বা পুত্রেষ্টি যজ্ঞ করা হয়েছিল, সেই যজ্ঞের ফলস্বরূপ ভগবান অবতীর্ণ হয়েছেন, কিন্তু তার অবতারিত হওয়ার পিছনে বা কৌশল্যা, মাতা কৌশল্যা, তার নিজের তপস্যারও কিন্তু একটি ফল আছে। টিকাকার বলছেন রামাবতারও ন কেবলম যজ্ঞকৃতঃ, শ্রীরামের এই অবতারত্ব শুধুমাত্র যজ্ঞের ফল নয়, কিন্তু কৌশল্যা তপঃকৃত ইতি আহুঃ, তো কৌশল্যা তিনি যে তপস্যা করেছিলেন, তিনি যে সাধন করেছিলেন, আমরা পরবর্তীতে পাবো কৌশল্যার চরিত্র যখন আমরা আলোচনা করব জানতে পারবো তিনি কত ভক্তিমতী, সারাক্ষণ তিনি ভগবানের নাম গুণানুকীর্তন করতেন। সেই জন্য তাঁর গর্ভে তিনি যা জন্মগ্রহণ করেছেন। কবি কৃত্তিবাসের কথাতে উনি ওই শ্রীরামের জন্মের ওখানেই বলছেন, পূর্বেতে আমার সেবা করেছ আদরে, সেই পুণ্যে জন্মিলাম তোমার উদরে, আপনি তোমার গর্ভে লয়েছি জনন। অর্থাৎ তুমি আমার অনেক সাধন ভজন করেছ, সেই জন্য তোমাকে আমি জননী রূপে গ্রহণ করলাম। এইভাবে আমরা অনুধাবন করতে পারি যে শ্রীরামের এই জন্মের পরে দশরথ, যিনি এতদিন ধরে পুত্রের জন্যে আকুল হয়ে অপেক্ষা করছিলেন, তার কত উচ্ছ্বাস হবে, আমরা পরের দিন সেটা নিয়ে আলোচনা করব। শুধু কৃত্তিবাসীর কথায়, কৃত্তিবাসী রামায়ণেই একটি জায়গায় বলা হচ্ছে ওই জন্মের সময়, দরিদ্র পাইল যেন নিধির কলস, তত অধিক আনন্দিত রাজার মানস।
কোনো দরিদ্র যেমন হঠাৎ করে অনেক ধনসম্পত্তি পেয়ে গেলে তার যেমন উল্লাস হয়, তার যেমন আনন্দ হয়, ঠিক তেমনি রাজা দশরথ শ্রীরামের জন্মগ্রহণে তার উচ্ছ্বাস সেই রকম। এইভাবে জগৎ প্রথম মঙ্গলম ভগবান তিনি অযোধ্যার ধরাধামে কৌশল্যার কোল আলো করে তিনি অবতীর্ণ হয়েছেন। এখনও নাম, এরপরে শ্রীরামের পরে ধীরে ধীরে ভরত, লক্ষ্মণ এবং শত্রুঘ্ন, তাদের ভগবান তো 4 ভাগে ভাগ করেছেন নিজেকে, তো এই অর্ধভাগ থেকে শ্রীরামের জন্ম, প্রভুর আবির্ভাব আজকে আমরা আলোচনা করলাম। পরের দিনে আমরা ভরত ইত্যাদি এদের জন্মক্ষণ নিয়েও আলোচনা করব। ভগবান বিষ্ণু তিনি রাবণকে বধ করে অত্যাচারের থেকে এই জগৎকে উদ্ধার করার জন্য যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন, তিনি এই অযোধ্যার ধরাধামে কৌশল্যার কোল আলো করে তিনি অবতীর্ণ হলেন। আগামীকালও অত্যন্ত পবিত্র একটু দিন, যেদিন সেই অযোধ্যায় প্রভুর জন্মস্থলিতে তার নবনির্মিত মন্দিরে ভগবান শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠারূপ উৎসব ইতোমধ্যেই চলছে, কালকে তার প্রধান দিন। তাই সমস্ত যারা শ্রীরামচন্দ্রের ভক্ত তাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজকে এই অবধি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসদ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।